নগর ভবনে ঢাকা দক্ষিণের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছে স্বাস্থ্যমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী তাহসিনা জেসি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জেসি, ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে শুরু হলো হামের টিকা কার্যক্রম, কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে আজ থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বরিশাল এবং ময়মনসিংহ জেলায় যে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সেটিরই আজ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয় এবং কিছুক্ষণ আগে মন্ত্রী কথা বলেছেন এবং কথা বলার পর তিনি এখানে টিকা কার্যক্রম উদ্বোধন করে গেছেন। আমরা আপনাদেরকে একটু টিকা কার্যক্রমটি দেখাতে চাই। ইতিমধ্যে বেশ কিছু শিশু এসেছে, তাদের টিকাদান কার্যক্রম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিশু বসে আছে। ইতিমধ্যে স্বেচ্ছাসেবকরা তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছেন। আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম উদ্বোধন হয়েছে। 14 দিন এই কার্যক্রম চলবে বলে জানা গেছে এবং নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। সকালে এসে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কোনো শিশু অর্থাৎ 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা এই টিকাদান কার্যক্রমের আওতায় আসবে বলে আমাদেরকে জানানো হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা জানেন যে গত 5ই এপ্রিল ঢাকার অন্য 18টি জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং সেদিনই স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 12ই এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এছাড়া ধীরে ধীরে দেশের অন্যান্য এলাকায় এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন এবং তিনি আজও আমাদেরকে জানিয়েছেন যে আগামী 3রা মে থেকে ঢাকার বাইরের যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দেশের অন্যান্য যে জেলাগুলো এই টিকাদান কার্যক্রমের এখনও আওতায় আসেনি সেসব জেলায় ধীরে ধীরে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। কাজেই পুরো দেশকে আসলে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আসলে অনেক মানুষই কিন্তু জানেন না যে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কাজেই প্রচারণার মাধ্যমে এই টিকাদান কার্যক্রমকে জনপ্রিয় করে তুলতে হবে, অলিতে গলিতে প্রচারণা চালাতে হবে এবং অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে শিশুদেরকে এই হাম রুবেলার টিকা যাতে তারা দেন। এবং যেহেতু একটি মহামারী আকারে এই হামের মতো প্রকোপ সারা দেশে ছড়িয়ে পড়ছে, কাজেই 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা গেলে আসলে এই হামের যে মহামারী যে প্রকোপ সেটি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলছেন যে আসলে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ ইতিমধ্যে করোনার মতো মহামারীকে সরকার প্রতিরোধ করেছে। কাজেই এই হামের মতো মহামারী আসলে প্রতিরোধ করা সম্ভব হবে। ইতিমধ্যে যে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে টিকার কেনার জন্য এবং তারা জানিয়েছেন যে 1 মাসের মতো সময় লাগবে সেই টিকা দেশে আসতে এবং সেই টিকা আসলে আবারও পুনর্দমে শুরু হবে এই টিকাদান কার্যক্রম। বর্তমানে সরকার গ্যাভি থেকে যে কিছু টিকা সংগ্রহ করেছে এবং সেটি দিয়ে কিন্তু এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে এবং এটি ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং তারা বলছেন যে খুব দ্রুতই আসলে এই ছোঁয়াচে রোগটি যে মহামারী আকারে সারা দেশে যে ছড়িয়ে পড়েছে সেটির প্রাদুর্ভাব কমে আসবে, কারণ এই শিশুদেরকে যারা এখন টিকা নিচ্ছে তাদেরকে টিকার কার্যক্রমের আওতায় আনা গেলে এই একটি বড় কাভারেজ তৈরি হবে এবং সমাজে একটি প্রতিরোধ গড়ে উঠবে হামের বিরুদ্ধে। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। জেসি, আপনাকে ধন্যবাদ।